গুড মর্নিং দা বাপি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। সবাইকে শুভ সকাল। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাট এত রোদ গরম, কালকে প্রচুর খাটাখাটনি হয়েছে আমার, একটু ভিডিওতে প্রচুর পরিশ্রম হয়ে গেছিলো হেল্পিং কিচেনে। তা শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর ভাব। আর সকাল থেকেই মানে ওয়েদার এত খারাপ, এখন 8:30 বাজে, এখনও সূর্য ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার। আর মানে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। প্রথমবার মানে এরকমটা হয়েছে যে গায়ে হাত পায়ে কোনো জোর পাচ্ছি না। মানে এর আগেও হয়েছিল, কিন্তু এবারটা একটু বেশি মনে হচ্ছে। ঠান্ডা লেগেছে, গা হাত পা ব্যথা, জ্বর ভাব এরকম। কিন্তু তার মধ্যে আজকে একটা খুব ভালো দিন, কারণ আমি মামা হয়েছে অনেক দিন আগেই, ঠিক আছে। আমার জেঠুর মেয়ের মেয়ে হয়েছে। তা ও মা, কতদিনের মুখে ভাত হচ্ছে এটা? কতদিনে? 7 মাস। তা 7 মাসের মানে যেটাকে বলে মুখে ভাত, সেটা খেতে এসছে বাড়িতে। তা জেঠু বাড়িতে সব কাজকর্ম হচ্ছে, মৌসুমীর সাথে সবাই ওই বাড়িতেই আছে, আর আমিও যাব। আমার একটু ভিডিও ছিল, তো সেটা করে মাত্র বাড়ি ফিরলাম। দেখতে পাচ্ছ আকাশ অবস্থা ভালো না, যখন তখন নেমে যেতে পারে। ব্লগটা কন্টিনিউ করব আর তোমাদের সবটাই দেখাবো। আর মা মৌসুমীর সাথে যে কালকে বাজার থেকে ভাগ্নির জন্য একটা গিফট কিনে নিয়ে এসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মুখে ভাত কখন দেবে? 12:30 মুখে ভাত দেবে। আমার গলা শুনেই বুঝতে পারছো যে ঠান্ডা লেগে আছে, কথাও বলতে পারছি না আমি ঠিকঠাক করে। তুমি কখন যাবা? তা মা স্নান টান করে যাবে, আমি তো ওরা কাজ বাজ করছে, আমি যে এক চক্কর মেরে আসি। আমার মাংস ভেজে নেবা? মাংস ভাজা হচ্ছে, কাটাকাটি হয়েছে? এখন হয়নি? এটা কি হচ্ছে? এটাতে আমার বৌদিকে কাজে লাগিয়ে দাও, বৌদি একা একা দাঁড়িয়ে আছে। কাজ করেছে? হ্যাঁ, নিন, বসো, ফাঁকি মেরো না। তুমি কেমন আছো? শরীর ভালো আছে? মা ওই এবার ভালো না তাই। এটা আমার জেঠু, আর এটা হচ্ছে দিদিমা, ঠাকুমার দিদিমা দিদা, ঠিক আছে। বসো। আর এটা হচ্ছে মামি। তা কেমন আছো তুমি? তুমি ভালো আছো? তুমি ভালো আছো? দুষ্টু আর মিষ্টি। আলু ডিজাইন হচ্ছে। হ্যাঁ, আর গলার ভলিউমটা পুরো পাল্টে গেছে। এটা পুচকির থালায় দেওয়া হবে। আর ওইগুলো ডিজাইন করবো না? দাঁড়াও, করবো। হ্যাঁ, ওই মাঝখান দিয়ে এরকম। এগুলো সব ডিজাইন হবে? সব তো না, আলুটা তো বেশি নরম হবে না, ওর জন্য এরকম। সবাই সবার কাজে ব্যস্ত, জোরদার রান্না বান্না হচ্ছে। আকাশের অবস্থা তো ভালো নেই, তাই কেউ বসে নেই, সবাই সবার মতো কাজকর্ম করছে। আর 12টার মধ্যেই আশা রাখছি সব রান্না বান্না হয়ে যাবে। তা এইটা মামা, একটা ওই 2 মামা, দিদাকে দেখালাম, এটা ছোট মামা, বড় মামা আছে। মাংস ভেজে রান্না করলে ভাঙে না? তুই কি এখনো ঘুম থেকে উঠিস না? ওঠ, 10টা বাজতে চললো। শুধু দেখো বন্ধুর অবস্থা, 10টা বাজে এখনো ঘুম থেকে ওঠে নাই। 5 রকমের ভাজাভুজি রান্না হবে, বেগুন, আলু, পটল, এটা বটবুটি আর ভেন্ডি, আর সবকিছু মৌসুমি রেডি করছে। খেয়েছো কিছু? না, খাবো। খেয়ে নাও। আলু সেদ্ধ, ডাল হয়ে গেছে, খাবো। হ্যাঁ, খেয়ে নাও। আজকে তো বাপি, মামা এটা কি রান্না হবে? এটা আলু পটলের তরকারি। আলু পটল, বাহ, বলো। আজকে তো তোমার কষ্ট হবে। কেন কষ্ট হবে? তুমি তো খেতে পারবা না। তো কি হয়েছে, 12টা পর্যন্ত তো, ওটা তো রোজকার কাজ আমার।
চুপ করো, তুমি যা খেতে পারো। হয়ে গেছে। যাও খানা ওগা। এই দেখো, হাই করে দাও। হাই হাই। খাচ্ছিল আমি দাও তো আমি। হামে দিলে আর কান্না শুরু করে দিল। দেখ সবে মাত্র বাড়ি চলে আসলাম, আর বেশ কিছুদিন ধরে মানে এতটাই ব্যস্ত রয়েছি যে চুলদাড়ি কাটার সময় নেই। মুখের কি অবস্থা। তা সেলুনে ফোন করলাম, ফাঁকা আছে। তা এখন চটপট যাবো আমি। 12টার সময় তো ভাগ্নির মুখে ভাত দিতে হবে। তা এখন যাই, একটু চুলদাড়িটা একটু কেটে আসি। সেলুন থেকে বাড়ি চলে আসলাম, আর চুলদাড়ি কেটে স্নান করে একদম রেডি হয়ে গেছি। একবার জামা প্যান্টও পরে নিয়েছি। ভাগ্নির মুখে ভাত তো আমাদের বাড়িতেই হবে, তার সব গোছগাছ চলছে, যোগাযন্ত্র। তো তোমাকে দেখাচ্ছি। আর এদিকে মৌসুমি স্নান করে নিয়েছে, ও রেডি হচ্ছে। কতক্ষণ লাগবে? এটা হচ্ছে শুভ, তা এটা হচ্ছে আমার বোনের বর, আর ওই হচ্ছে বোন টিঙ্কু। ফুলা ফুলা জলদি ফুলা, জলদি ফুলা, ফুলা ফুলা ফুলা। এই বেলুনটা আরো খুলবে। কোনটা? এইটা দেখো দাদা। হ্যাঁ লুজি লুজি ফুলবে, আরো ফুলবে, আরো ফুলবে। তুমি আমার কাছে দাও না, ওইটা দাও, আমি দিচ্ছি। দাও। তোমার কতক্ষণ লাগবে? আর রেডি হও, রেডি হও তো তাড়াতাড়ি। লাগছে লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আসো। মেঘটা একটু কেটে গেছে। গোলাপ জলে ভাগ্নিকে স্নান করাবে, তাই ক্যামেরা নিয়ে চলে আসলাম। এটাতে কটা স্টিল ফটো তুলবো, আর আইফোনে তো যেটাতে ক্যামেরা করছে ওটাতে ব্লগটা কন্টিনিউ থাকবে। কই রে, এই তো অনেক স্নান করে নিয়েছে। তো গোলাপ জলে ভাগ্নি স্নান করে নিল, আর এখন যাচ্ছে ও নতুন নতুন জামা কাপড় পরতে। তুমি রেডি? বাবা সাজা ফুল সাজা একটু। হাসো হাসো হাসো, এই দেখো হাসছে। কি সুন্দর স্নান করেছে, একটু কান্না করেনি স্নান করার সময়। এটা ড্রেস না, এখন একটা ড্রেস পরবে ও। আচ্ছা ড্রেস পরবে এখন। সবাই একা একা আসছে, আর আমি আর মৌসুমী সিঁড়িতে বসে আছি। আমরা অনেকক্ষণ হয়ে গেছে রেডি হয়েছি। বড় মা আসলেই ভাগ্নের মুখে ভাত দেওয়া হবে। বড় মা রেডি হয়ে আসছে। এই তো এই দাও 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 তো দাও। একটু দাও দাও, মুখে দাও, খাবে ও। খাবার পাইলে শান্ত হয়ে গেছে। ও মামা কি দেবো? একটু জল দাও, তার আগে জল দিতে হয়। জল 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 কেন? ওই দুই নম্বরে ধরে দে গিলাসটা ধরে ভিডিও কর ভিডিও কর ও নিচে পারে না রে, পারে না। কি হয়েছে? সবকিছু দিয়ে মাখাও, ভাতে সবকিছু দিয়ে মাখাও।
একটু আলু নেই, একটু টমেটো নেই, একটু সব নে। আগনের মুখে ভাত দিয়ে দিয়েছি আর প্রচন্ড পরিমাণে কান্না করছিল, তাই বুনি ওকে ঘরে নিয়ে গেল। আর এই তো সব সাজানো রয়েছে, ভাবছি বুঝতেই পারছো এইটুকু থালায় তোমার হবে? যা আইটেম রয়েছে মোটামুটি সব খেলে আমার হয়ে যাবে একদম। তা শুরু করে দিয়েছে। চোখে পড়ছে মিষ্টি থালাটা, দেখতেই পাচ্ছ, মানে সব রকমের জিনিস, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে পাচ্ছি না। আর ভাই তো এই যে শুরু করেছে মাংস। মাংসের বাটি জানিয়ে আস্তে আস্তে ঝাড় দিও। সকাল থেকে উপোস ছিলাম, তাই সবার প্রথমে আমি খেতে বসে গেলাম, অনেক খিদে পেয়েছে। আর মৌসুমী বৌদি যারা রয়েছে তারা সবাই পরিবেশন করছে। আর একটু হ্যাঁ ঠিক আছে, এখন খেতে বসবো, অলরেডি বসেও খেয়েছি আর কি। রান্নাটা হয়েছে না, ডাল রান্নাটা অসাধারণ। আর সবেমাত্র আলু পটল খেলাম, কোনো জবাব নেই। মৌসুমী তো হাত ছেড়ে ফুটে খাবে একদম। রান্না ভালো হয়েছে, রান্না খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে রান্না, একবারে খুব সুন্দর রান্না হয়েছে। সবার খাওয়া দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে রান্না। আর তোমার ছেলেটা ওই যে উঠাই দিল, ছোটটা উঠাই দিছ ওর পাতে। পেট ভরে খাওয়া দাওয়া করলাম, আর শেষ পাতে রসগোল্লা। ওই যে জিন্সের প্যান্ট নাই। ওই সাজে আমার রান্না বান্না একদম অসাধারণ ছিল। সত্যি কথা বলতে কি, আমার জেঠু খুব ভালো রান্না করে। তা মানে এত ভালো রান্না, মানে পেট পুরে ইচ্ছা মতো খেয়েছি। আর খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, এখনো তো সবাই খায়নি। বুনি তুই রেডি? হ্যাঁ আমি এগুলো গুছিয়ে নিয়ে বুনি তো বাড়িতে রয়েছে। আর পুচু কই? ও তো ঘুম পড়ে। ঘুমাচ্ছে? না না জেগে আছে। আচ্ছা, তা মানে কি বলবো, হাঁটাই কষ্টকর, এত খাওয়া খেয়েছি, পুরো পেট ভর্তি। এখন একটু বিশ্রাম করব। জেঠু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আমি সবার প্রথমে, আর তারপরে এসেছিল মৌসুমী। তা ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত পরিমাণে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো কখন ঘুমিয়েছি আমি নিজেই মানে জানি না। কখন যে ঘুমিয়ে গেছি আর ও যে কখনো ঘুমিয়ে গেছে আমি মানে বুঝতে পারিনি কেউই। আমরা ঘুম থেকে উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 বাজে। আমার একটু কাজ আছে, এডিটিং এর কাজ, হেল্পিং কিচেনের ভিডিও কালকে আপলোড দিতে হবে, তা সেটা আমি রেডি করছি। তা চলো রাতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত কি হচ্ছে সেটা দেখি। কি রান্না করবো? আর আমার তো সেই ঘুম দিয়ে সন্ধ্যার পরে উঠেছি বলে আমার একটু ঝিমানো লাগছে। রাতে কি রান্না হবে? রাতে মা তো তোমার কাছেই পাঠালো শুনতে, কি খাবা দেখা যাক রাতে কি মেনু হয়। আর হ্যাঁ, ব্লগটা এখন আমি শেষ করছি না, রাতে খাওয়া দাওয়া করার পর একবারে ব্লগটা এন্ড করবো। এখন আমাদের রান্না হচ্ছে খিচুড়ি। হালকা হালকা বাইরে বৃষ্টি পড়ছিল, দিয়ে একটু মনে হলো যে খিচুড়ি খাবো। বাপি ছাতা মাথায় দিয়ে বাজারে গেছিল, সবজি নিয়ে এসছে অনেক রকমের, আর সেটা দিয়েই মা যে খিচুড়ি বানাচ্ছে রাতে। চলো তোমাদেরও দেখাচ্ছি। খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে? হাড়ি পুরো ভর্তি দেখো। আজকে তো খাওয়াটা আমার একদম জমে যাবে। আমটা খেয়ে নে, আমটা খা। গ্রেট আমটা খা। খাবো, আম খাবো আমি। আর মা বানাবে স্পেশাল খিচুড়ি। কিন্তু মা সত্যি সত্যি খিচুড়িটা খুব সুন্দর করো তুমি। গরম গরম খিচুড়ি আর চিকেন কষা কিন্তু রয়েছে দুপুরে। ঠিক আছে? কখন দেখো বাহ কি সুন্দর সেন হচ্ছে। আমার কোনটা? আমার একটাতে বসলেই হচ্ছে। তাহলে আমি এইটাতে বসি, এটাতে সবজি বেশি আছে, কিন্তু এটা তো আবার কাঁচা কুমড়ো বেশি আছে। ওইটাতেই বসবা তুমি। না না ওইটাতেই বসবা। কেন তুমি এটা খাবা? হ্যাঁ। বৃষ্টিটা বন্ধ হয়েছে, সবেমাত্র ঝিরিঝিরি করে পড়ছিল। আর বৃষ্টির মধ্যে মৌসুমী মা সাথে মিলে বানিয়ে ফেলেছে একদম আমার মনের মতো খিচুড়ি। তা এখন আমি খিচুড়ি খাবো। সেন্টটা যা সুন্দর আসছে না। ঠিক আছে ঠিক আছে, আমি শুরু করি, তোমরা শুরু করো। খেয়ে বলো কেমন হয়েছে। আমার চাটনি ফাটাফাটি। ফ্যান চালিয়ে দেবো, তাতে ঠান্ডা হয়ে যাবে।
খিচুড়ি কিন্তু খিচুড়িটা একটু পাতলা হয়েছে, আমি বুঝতে পারিনি। আমার এরকম পাতলা খিচুড়ি ভালো লাগে। তোমার পাতলাই ভালো, পাতলাই ভালো লাগে। আমার পাতলা ভালো লাগে। বাস, ভালো লাগে, খাও। ভরপেট খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসলাম, আর এখন শুয়ে পড়বো। রাত 10টা বাজে। তা যতটা পারলাম সারাদিন কম বেশি তোমাদের সাথে গোটা দিনটাই শেয়ার করলাম। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে দ্য বাপি ব্লগ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। টাটা।